প্রিয় দর্শক, আজ আমরা জানব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যা নিয়ে আমাদের সমাজে বহু আলোচনা, সমালোচনা এবং দ্বন্দ্ব রয়েছে। আর তা হল অলি আউলিয়াদের মাজার জিয়ারত। অনেকে বলেন মাজারে যাওয়া বেদাত, আবার অনেকে বলেন এটি বরকতময় ও আত্মিক প্রশান্তির একটি পথ। তাহলে আসলে ইসলাম কি বলে? আজ আমরা এই দ্বন্দ্ব বা সমালোচনার নিরসনের জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো বিষয়টি জানতে আমাদের সাথেই থাকুন, আর না টেনে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন প্রথমেই জানি বেদাত বলতে কি বোঝায়। বেদাত শব্দটি এসেছে আরবি বিদাত থেকে, অর্থ নতুন কিছু উদ্ভাবন করা, অর্থাৎ এমন কিছু তৈরি করা যার আগে কোনো দৃষ্টান্ত ছিল না। ইসলামী পরিভাষায় বেদাত হল যে বিষয় দ্বীনের মধ্যে নতুনভাবে যোগ করা হয় অথচ তার কোনো ভিত্তি শরীয়তে নেই। অর্থাৎ ইবাদতের নামে এমন কিছু করা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং শেখানোনি, সেটাই বেদাত। তবে জীবনের সাধারণ প্রয়োজনীয় নতুন উদ্ভাবন, যেমন মাইক্রোফোন, ভিডিও ক্যামেরা, ঘড়ি, এসব বেদাত নয়, বরং উপকরণ মাত্র। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। বলেছেন, আমি পূর্বে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ এটি তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 977। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মৃতদের কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। অর্থাৎ ইসলাম কবর বা মাজার জিয়ারতকে নিষিদ্ধ করেনি, বরং এটি আখিরাতের স্মরণ ও বিনয় অর্জনের একটি মাধ্যম। আবু দাউদ, হাদিস নাম্বার 3235। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সাহাবীরা তার রওজা মোবারক জিয়ারত করতেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় মদিনা ছেড়ে দামেশকে চলে যান। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে বিলাল, তুমি কি আমাকে দেখতে আসবে না? এই স্বপ্নের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে মদিনায় ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে বলেন, হে আমার প্রিয় নবী, আমি আপনাকে দেখতে এসেছি। এ থেকে স্পষ্ট মাজার বা রওজা জিয়ারত সাহাবীগণের আমল ছিল। অতএব এটি কোনো নতুন উদ্ভাবন নয়। জিয়ারত মানে কবর বা মাজারে গিয়ে সালাম দেওয়া, দোয়া করা, মৃত্যুর কথা স্মরণ করা এবং আখিরাতের শিক্ষা নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিছু চাও আল্লাহর কাছেই চাও। অতএব মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা জিয়ারতের অন্তর্ভুক্ত, কিন্তু অলির কাছ থেকে চাওয়া নয়। মনে রাখবেন, অলি আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু ক্ষমতা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে কিছু মানুষকে বিশেষ মর্যাদা দান করেন, যাদের বলা হয় অলি বা আউলিয়া, অর্থাৎ আল্লাহর বন্ধু। তারা ছিলেন আল্লাহর প্রেমে নিবেদিত, নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন দ্বীন প্রচারে। তাদের দোয়া কবুল হয়, তাদের উপস্থিতিতে মানুষ প্রশান্তি পায়, আর মৃত্যুর পরও তাদের আত্মা আল্লাহর রহমতের ছায়ায় থাকে। তাই তাদের কবর জিয়ারত করা মানে কেবল মাটি ছোঁয়া নয়, বরং আত্মাকে জাগিয়ে তোলা, ঈমানকে তাজা করা, আখিরাতের স্মরণে কাঁদা। কবর জিয়ারত করা সুন্নত, আর আল্লাহর প্রিয় বান্দাদের কবর জিয়ারত হলে তার ফজিলত আরও বৃদ্ধি পায়। যখন মানুষ অলির কবরের পাশে দাঁড়ায়,
আল্লাহর প্রেমে তার ত্যাগ স্মরণ করে, তখন হৃদয় গলে যায়, অহংকার ভেঙে যায়। মানুষ উপলব্ধি করে এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী সুখ কেবল আল্লাহর নিকট। অলিয়া উলিয়া সম্পর্কে পবিত্র কোরআনের সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর অলিদের জন্য কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের মাজারে আসো, কিন্তু আমাদের কাছ থেকে কিছু চেও না, আল্লাহর কাছেই প্রার্থনা করো, কারণ আমরাও তাঁর দরবারের দরিদ্র বান্দা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অলিয়া উলিয়ারা আল্লাহর দরবারে সুপারিশকারী, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া উচিত নয়। অর্থাৎ অলিরা নিজেরাও জিয়ারতকে বরকতের কাজ হিসেবে বলেছেন, কিন্তু অতিরঞ্জন বা শিরক থেকে সাবধান করেছেন। একবার হযরত রাবেয়া বস্রীর কবর জিয়ারতে এসে এক ব্যক্তি কেঁদে ফেলেন। লোকটি পরে স্বপ্নে দেখেন রাবেয়া বস্রী বলছেন, তোমার কান্নার কারণে আজ আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। এটাই জিয়ারতের আধ্যাত্মিক ফল। হৃদয়ের নরমতা আল্লাহর ক্ষমার দরজা খুলে দেয়। অলিয়া আউলিয়ারা আল্লাহর কাছে প্রিয়, তাদের কবরের চারপাশ বরকতের জায়গা হয়ে ওঠে। যেমন একবার এক তৃষ্ণার্ত ভ্রমণকারী বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরগার পাশে এসে বসেন। তার কাছে পানি ছিল না, আর তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দার দরজায় আছি। তখনই এক অপরিচিত ব্যক্তি এসে হাতে ঠান্ডা পানি দিয়ে চলে যায়। পরে তিনি জানতে পারেন আশেপাশে এমন কেউ আসেনি। এটি আল্লাহর রহমত, যা অলিদের মাধ্যমে প্রকাশিত হয়। তাই মাজারে গিয়ে দোয়া করা মানে অলির কাছে চাওয়া নয়, বরং আল্লাহর কাছে চাওয়া। একবার এক যুবক হযরত দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাইহির দরবারে কান্নাকাটি করে বলেছিলেন, হে আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু আপনি দাতাগঞ্জ বক্সের রব। পরের দিনই তার জীবনের সংকট দূর হয়ে যায়। জিয়ারতের সময় দোয়া মানে নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা, আর মহান আল্লাহর প্রিয়দের ভালোবাসার মাধ্যমে তাঁর দরবারে নরমভাবে উপস্থিত হওয়া। অনেক গাফেল মানুষ অলিদের কবর জিয়ারতে জীবন বদলে ফেলেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অলিদের কবরের কাছে আল্লাহর রহমত নাজিল হয়। অনেক সময় মানুষ সেখানে গিয়ে দোয়া করলে তার দুঃখ দূর হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে বহু লোক আসে কষ্ট নিয়ে। এখানে কেউ দোয়া করে সুস্থতার জন্য, কেউ শরীরের রোগ থেকে বাঁচার জন্য দোয়া করে, কেউ মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে দোয়া করে। কারণ আল্লাহর অলিদের আশেপাশে সব সময় ফেরেশতাদের রহমত ঘিরে থাকে। অলিদের মাজার জিয়ারত মানুষকে একত্র করে। ধনী গরিব, শহরে গ্রামীণ, আলেম অজ্ঞ, সবাই সেখানে এসে কাঁদে, দোয়া করে। সবার মনে তখন আল্লাহর প্রতি এক ভালোবাসা তৈরি হয়। এটাই ইসলামের সৌন্দর্য। এই ঘটনাগুলো মানুষকে কোনো অলিকে উপাস্য বানানোর শিক্ষা দেয় না, বরং শেখায় আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর রহমতের দরজা খুলে দেন। প্রিয় ভাই ও বোনেরা, অলিয়া উলিয়াদের মাজার জিয়ারত আল্লাহর স্মরণ ও আখিরাতের প্রস্তুতির একটি মাধ্যম। এটি সুন্নতের কাজ, যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। মাজার জিয়ারত কখনোই অলিদের উপাসনা নয়, বরং আল্লাহর নিকটে আসার একটি উপলক্ষ। যারা সেখানে গিয়ে কাঁদে তারা আল্লাহর ভালোবাসায় কাঁদে, অলির মতো হতে চায়। চলুন আমরা অলিদের ভালোবাসি, তাদের জীবন থেকে শিক্ষা নেই, আর দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়কে অলিদের মতো পবিত্র করে দিন। অলিদের মাজার হল
পৃথিবীর সেই পবিত্র দরজা যেখানে মানুষ আল্লাহর রহমতের সুবাস অনুভব করে। ইসলাম কোনো কিছুকে অতিরিক্ত ভালোবাসা বা ঘৃণার দিকে যেতে দেয় না। মাজার জিয়ারত নিষিদ্ধ নয়, বরং হৃদয় নরম করার একটি উপায়। তবে অতিরিক্ত বাড়াবাড়ি, যেমন শিরকি চিন্তা ভাবনা, ইসলামের মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে। তাই সঠিক পথ হল অলিদের ভালোবাসা, তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া, আর আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা বজায় রাখা। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি নিঃশ্বাসে মৃত্যু আমাদের সঙ্গী হয়ে আছে, কিন্তু মানুষ ভুলে যায় এই অনিবার্য সত্যকে। তাই ইসলাম আমাদের শিখিয়েছে, কবর জিয়ারত করো, যাতে মৃত্যু স্মরণ হয়, অন্তর নরম হয়, ঈমান দৃঢ় হয়। অলি আউলিয়ারা ছিলেন আল্লাহর নিবেদিত বান্দা, যারা সারা জীবন আল্লাহর প্রেমে ডুবে থেকেছেন। তাদের কবর আমাদের কাছে শুধু একটি স্থাপনা নয়, বরং এক রুহানি প্রেরণার কেন্দ্র। যখন কেউ অলিদের মাজারে যায় বিনয় ও শ্রদ্ধার সাথে, তখন তার অন্তর নরম হয়, অহংকার নরম হয়, হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর বন্ধুদের স্মরণে রহমত নাজিল হয়, তাদের কবরের পাশে দোয়া করলে অন্তর প্রশান্ত হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একবার ইমাম লাউস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যান। তিনি সেখানে গিয়ে বলেন, আমি তার কবরের পাশে গিয়ে দোয়া করি, আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেন। ইমাম নববী বলেন, অলিদের কবরের পাশে গিয়ে দোয়া করলে তা কবুল হয়, যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি। একবার এক ব্যক্তি তার অসুস্থ সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করছিলেন, কিন্তু সেই সন্তান সুস্থ হচ্ছিল না। পরে তিনি এক আউলিয়ার কবর জিয়ারত করেন, সেখানে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন। কিছু সময় পরই তার সন্তান সুস্থ হয়ে ওঠে। এরপর সেই ব্যক্তি বলেন, আমি অলির কাছে কিছুই চাইনি, শুধু তাঁর বরকতময় স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইছিলাম। এটাই আসল শিক্ষা, অলিদের কাছে নয়, বরং তাদের বারাকাতের জায়গায় আল্লাহর কাছে প্রার্থনা করা। আউলিয়াদের কবর জিয়ারতের আত্মিক ফল হল অন্তর নরম হয়, অহংকার ভেঙে যায়, মৃত্যু ভয় জাগে, ফলে মানুষ গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহর স্মরণ বৃদ্ধি পায়, আল্লাহর প্রিয় বান্দাদের জীবন থেকে প্রেরণা পাওয়া যায়, দোয়া কবুলের সম্ভাবনা বৃদ্ধি পায়। ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অলিদের কবর জিয়ারত মানে আল্লাহর প্রতি হৃদয় উন্মুক্ত করা। এটি রুহানিয়াতের দরজা খোলে। সব মাজারের মধ্যে সর্বোচ্চ মর্যাদার পূর্ণ রওজা হল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে। এ কারণে মদিনা শরীফে গিয়ে রওজা মোবারক জিয়ারত করা শুধু একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা নয়, বরং জীবনের শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটি। ওখানে দাঁড়িয়ে মানুষ কাঁদে, নবীর প্রতি সালাম জানায়, নিজের জীবন পর্যালোচনা করে, আর দোয়া করে আল্লাহ যেন তাকে নবীর সুপারিশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বাহ্যিক চাকচিক্যে মানুষ আখিরাত ভুলে যাচ্ছে। এই সময়ে অলি আউলিয়াদের কবর জিয়ারত আমাদের মনে করিয়ে দেয়, আমরাও একদিন মাটির নিচে যাব। অলি আউলিয়াদের জীবন, অলি আউলিয়াদের ত্যাগ, অলি আউলিয়াদের আল্লাহ প্রেম আমাদের জন্য অনুপ্রেরণার প্রদীপ। তাই আসুন মাজার জিয়ারত করি আত্মশুদ্ধির উদ্দেশ্যে,
দোয়া করি শুধু আল্লাহর কাছে, শিখি অলিদের আমল থেকে, যেন আমরাও আল্লাহর বন্ধু হতে পারি। বিশেষ করে যদি সুযোগ হয় মদিনা শরীফে গিয়ে রওজা মোবারক জিয়ারত করি, নবীজির দরবারে সালাম জানাই এবং বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার উম্মত, আমাদের জন্য দোয়া করুন। এমন জিয়ারতই আমাদের ঈমানকে পুনর্জীবিত করে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছার পথ খুলে দেয়। হে আল্লাহ, আমাদের কবুলকৃত জিয়ারতকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।